এই জায়গাটাকে ট্রাই করো যারা ইকো পার্ক ঘুরতে আসবে এবং রাতে থাকার কথা ভাবছো বা প্ল্যান। সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা কাপল ফ্রেন্ডলি, যারা কাপল আছো তারাও আসতে পারো, এখানে কোনো সমস্যা নেই, একদম সিকিউর জায়গা। এবার আমরা গেস্ট হাউসে ঢুকতে চলেছি, আর গেস্ট হাউসে ঢোকার পর তোমাদেরকে সব ডিটেলস বলবো বা সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর আশা করি তোমাদের এই গেস্ট হাউসটা অবশ্যই সবার পছন্দ হবে। এবার আমরা গেস্ট হাউসের রুমে যাই। এটা হচ্ছে আমাদের রুম, যেটা হচ্ছে রুম নাম্বার 8 রাজস্থান গেস্ট হাউসে। এই রুমটাতে আমরা অলরেডি আগে এসেছি, বাট তারপর নিচে গেছিলাম, তারপর এখানে করছি। এবার রুমের মধ্যে প্রবেশ করবো। এটা হচ্ছে রুম, ডিলাক্স হয়তো না বাট লাক্সারিও না, বাট এটা অনেকটা বেটার, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। এখানে কী কী আছে তোমাদেরকে সেটা পুরো হচ্ছে। ফ্লোরটা দেখো, ফ্লোরটা পুরো টাইলসের ফ্লোর, খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। আর এর সাথে আমরা যদি দেখাই, এখানে টেবিলও দেওয়া আছে, যে টেবিলটার সাথে দুটো চেয়ার দেওয়া আছে, যেটা অনেক রেস্টুরেন্ট, অনেক যে কোনো ধরনের তোমার গেস্ট হাউসগুলো সব জায়গায় থাকে না। আর তার সাথে এখানে একটা কিচেনও দেওয়া আছে, যেখানে তোমরা রান্নাও করতে পারবে, আর যেখানে কোনো কিছু খাবার দাবার এখান থেকে তোমরা সার্ভ করে টেবিলে নিয়ে গিয়ে খেতেও পারবে। বেসিন আছে, একদম নিউলি এটা বানানো হয়েছে, তো সেই কারণের জন্য বেশ জিনিসপত্রগুলো নতুন, জলটাও বেশ ঠিকঠাকই পড়ছে, কোনো সমস্যা নেই। আর এখানে একটা উইন্ডো আছে, যে উইন্ডোটা দেখা দিকে, উইন্ডোতে কিছু দেখা যাচ্ছে না, কারণ সকালবেলায় দেখাবো এখানকার ভিউটা কেমন লাগে। একদম এটা কাছে বিশ্ববাংলা এবং ইকো পার্কের কাছেই। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম, যেটা সবার দরকার। এটা হচ্ছে ওয়াশরুমটাও খারাপ না মোটামুটি। ওয়াশরুমটার মধ্যেও বেশ ডেকোরেট করা আছে, এখানে ফ্ল্যাশ পেয়ে যাবে, আর এখানে শাওয়ারও আছে। আর এখানে বালতিও আছে, মগ আছে, সবকিছু মোটামুটি দেওয়া আছে। ওপরে একটা ফ্যান আছে, ফ্যানটা ওয়ার্কিং কিনা সেটা একবার টেস্ট করে দেখো। ও হ্যাঁ, ফ্যানটা চলছে। এখানে একটা টেবিল ফ্যান দেওয়া হয়েছে আমাদের সুবিধার্থে, যাতে একটা ফ্যানে যদি গরম বেশি লাগে সেই কারণের জন্য। ওয়ার্ড্রপ আলমারি টাইপের কাঠে, এটাও বেশ ভালো। এখানে আমরা জিনিসপত্র কিছু রেখেছি, হেলমেট আছে, ব্যাগ আছে। এখানে মোটামুটি এখানে হ্যাঙ্গারের মতো আছে, যেখানে তোমরা জামা কাপড় সব কিছুই ঝুলিয়ে রাখতে পারো। এটাও বেশ ভালো। এটাও অনেক রেস্টুরেন্টে বা রেস্টুরেন্ট না, অনেক এটাও অনেক গেস্ট হাউসে, অনেক হোটেলে কিন্তু থাকে না। এখানে যেটা এসে তোমরা পেয়ে যাবে এরকম একটা আলমারি বা ওয়ার্ড্রপ। তোমাদের জিনিসপত্র কিন্তু ডেফিনেটলি এখানে রাখবে। এবার যেটা দেখো সেটা হচ্ছে এই বিছানাটা, কমফোর্ট লেভেলটা দেখছি ঠিকই আছে দুজনের জন্য। আর এখানে একটা টাওয়াল দেওয়া আছে, যে টাওয়ালটা দিয়ে তোমরা স্নানের পর ইউজ করতে পারো, হাত পা মোছার জন্য ইউজ করতে পারো। যদি এক্সট্রা কেউ বেডশিট চাও সেটাও পেয়ে যাবে এখানে। আর একটুখানি শুয়ে কমফোর্ট লেভেলটা দেখি, বা খারাপ লাগছে না, বেশ ভালোই আছে। এখানে কিন্তু আমরা যেহেতু 4 জন আছি, তো সেই কারণের জন্য এখানে 4টে বালিশ দেওয়া হয়েছে। কিন্তু একটু প্রবলেম হবে, তাই আমরা অন্য রুমে শিফট করতে পারি দুজন রাত্রিবেলায়। বিছানাটা খারাপ না, বেডটা মোটামুটি ভালোই আছে, বাচ্চাগুলো ভালো, কোনো সমস্যা নেই, একদম পারফেক্ট। আর এখানে ডাস্টবিনও দেওয়া আছে, দেখি না, যেখানে নোংরা জিনিসপত্রগুলো এখানে ফেলতে পারবে। তো এটা মেনলি বাংলাদেশ থেকে যারা এসব এখানে চিকিৎসার জন্য আসে, তারা কিন্তু অনেক সময় বেশি টাকা রেন্ট দিয়ে রুম নিয়ে থাকে। কিন্তু এই গেস্ট হাউসটা মানুষ তাদের জন্য, যাদের কম পয়সাতে এখানে থাকতে পারে এবং অ্যাফোর্ড করতে পারে। এবং এটা সবার জন্যই কিন্তু ভালো, কারণ এত কম প্রাইসে এরকম গেস্ট হাউস, এত ডেকোরেটিভ, খুব কম জায়গাতেই মনে হয় দেওয়া হচ্ছে, খুব কম জায়গাতেই তোমরা পাবে। তো তোমরা ডেফিনেটলি এই জায়গাটাকে ট্রাই করো, যারা ইকো পার্ক ঘুরতে আসবে এবং রাতে থাকার কথা ভাবছো বা প্ল্যানিং করছো যে এখানে একটা নাইট স্টে করবে, তাদের জন্য কিন্তু জায়গাটা ডেফিনেটলি ভালো। আর এখানকার প্রাইসগুলো সম্পর্কে তো আমি কথা বলবোই। তো এখানকার রেট সম্পর্কে এখানকার ওনার যিনি আছেন, তিনি বললেন যে কি রেট নিচে না নিচে এখানকার সব এই পুরো গেস্ট হাউসে। হাফ ডের জন্য 400 টাকা, আর ফুল ডের জন্য 600 টাকা, যেটা নন এসি এগুলো আছে। আর যারা এখানে এসিতে থাকতে চাইছো বা এসি রুম নিতে চাইছো, তার জন্য 600 টাকা হাফ ডে এবং 1000 টাকা ফুল ডের জন্য। এটা ভ্যারি করবে, টাইমের উপর ভ্যারি করবে, ওকেশন ওয়াইজ। তো
তো তোমরা ডেফিনেটলি এখানে একটা নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। এটা একদম ইজি একটু কাম এখানে। তোমরা যারা এই কোপারকে আসছো, তোমাকে 1 নম্বর গেট থেকে টোটো ধরে যে কাউকে বলবে গোড়াঙ্গনগর রাজস্থান গেস্ট হাউস, সেখানেই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে। আর যার নাম্বার দেওয়া আছে ওখানে একটা ফোন করে নেবে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। যে থাকবে রিসেপশনিস্ট বা যে থাকবে ওনার, আপনারা তোমাদেরকে গাইড করে দেবে এখানে আসার জন্য। তো এইরকমই ছিল গেস্ট হাউসটা। আরেকবার পুরো রিভিউটা দেখি না, মোটামুটি খারাপ না। 2 জনের জন্য, 3 জনের জন্য, 4 জনের জন্য তোমরা যজনই আসো না কেন, কোনো সমস্যা নেই সেরকম। সবাই কিন্তু এখানে আসবে এবং হ্যাপিলি এনজয় করবে। আমরা বাজে এসেছি 4টে বন্ধু মিলে পার্টি করবে, একটু এনজয় করবো। আশা করি তোমরা এখানে আসো অ্যান্ড এনজয় করো গেস্ট হাউসের মজা। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে আসতে পারো। এটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা কাপল ফ্রেন্ডলি। যারা কাপল আছো তারাও আসতে পারো, এখানে কোনো সমস্যা নেই, একদম সিকিওর জায়গা। এবং এখানে কোনো রকমের ঝামেলা অশান্তি কিছু নেই। এটা রেজিস্টার্ড গেস্ট হাউস। সো নির্দ্বিধায় তোমরা চলে আসতে পারো। আমি ডেসক্রিপশনে পুরো ডিটেলস দিয়ে দেবো, অ্যাড্রেস থেকে আরম্ভ করে, নাম্বার থেকে আরম্ভ করে। যারা কম খরচে চাইছো একটা বেস্ট গেস্ট হাউস পুরো 24 ঘন্টার জন্য, একটাই না রাধেশ্যাম গেস্ট হাউস, ঠিক আছে? যেটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, এটা জাস্ট আমি এখানে আছি বা আমরা এখানে এসেছি সেই কারণের জন্য খোঁজ পেলাম কলকাতার বুকে, ইকো পার্কের বুকে। এবং যারা 1 নম্বর এয়ারপোর্টের কাছাকাছি থাকো বা ওখান থেকেও তোমরা এখানে আসতে পারো যোগাযোগ করে। একদম দারুণ জায়গাটা, কোনো রকমের সাউন্ড নেই, কোনো রকমের বাইরের কোলাহল নেই, কিচ্ছু নেই, একদম শান্ত পরিবেশে। একদম ছাদে থেকে গিয়ে সকালে তোমাদেরকে ভিউটা ডেফিনেটলি দেখাবো। তো এই সামনে বিশ্ব বাংলা গেট দেখতে পাবে, সামনেই দেখতে পাবে ইকো পার্ক, তো একদম কাছে, দারুণ লাগবে তোমাদের। আশা করি তোমরা আসবে এবং কমেন্ট করে জানাবে কে কে এসছো। তো আজকের মধ্যে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। যারা এখনো পর্যন্ত ভাইয়ের চ্যানেল প্রথম, সাবস্ক্রাইব করে দাও। কি করছো? টাটা।